হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি খুব ভালো আছি। তো চলো, তোমাদের জন্য বেসিক্স যেসব জিনিস আমাদের জানতে হবে ইংরেজি বলতে গেলে, আমাদের যেসব বেসিক্স জিনিসগুলো জানতে হবে, তা না হলে আমরা আমাদের ডে টু ডে লাইফ কথা বলতে পারবো না। তো সেই সব সেন্টেন্সেস আজকে দেখবো, এবং এগুলো শুধু দেখবো না, এগুলো দেখার সাথে সাথে আমরা প্র্যাকটিস করব এবং আমাদের বন্ধুদের সাথে বলারও সেটা প্র্যাকটিস করব। তো চলো আমরা এক এক করে সেন্টেন্স দেখি। এবার এখানে অপেক্ষা করো, এটা যদি আমরা কখনো কখনো আমরা বন্ধুদেরকে বলি যে দাঁড়া, তুই এখানে দাঁড়া, বা এখানে অপেক্ষা করো, আমি আসছি কয়েক মিনিট পর, এভাবে আমরা বলি। সেক্ষেত্রে আমরা ইংরেজি বাক্য কী করে বলবো? এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, বা এটাকে বলা হয় প্লিজ ওয়েট হিয়ার। এখানে অপেক্ষা করো, বা প্লিজ ওয়েট হিয়ার, দয়া করে এখানে অপেক্ষা করো। নেক্সট দেখো, বাইরে অপেক্ষা করো। আমরা কখনো বলি যে দাঁড়া, তুই বাইরে দাঁড়া, আমি আসছি। তো দেখো সেক্ষেত্রে আমরা কি বলি যে বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড, বা প্লিজ ওয়েট আউটসাইড। বা এটা কি বলি আমরা, প্লিজ ওয়েট আউটসাইড, যে বাইরে অপেক্ষা করো, প্লিজ ওয়েট আউটসাইড। তৈরি হয়ে নাও, এটাকে আমরা কখনো কখনো বলি না যে মেলা দেখতে বা পুজো দেখতে গেলে আমরা বলি যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বা রেডি হয়ে নাও। সেক্ষেত্রে আমরা ইংরেজি কি বলি, বি রেডি, মানে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বি রেডি। নেক্সট দেখো, চুপ করো। কখনো কখনো বলি, কখনো কখনো আমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন বেশি কথা বলে বা অযৌক্তিক কোনো কথা বলে, তখন আমরা তাকে বলি যে দাঁড়া, তুই চুপ কর। তখন সেই চুপ করতেকে আমরা বলি কিপ কোয়াইট, কিপ কোয়াইট, চুপ কর, বা কিপ কোয়াইট, বা এটাকে বলে আমরা স্টপ, প্লিজ প্লিজ স্টপ। আমরা এইভাবে কিন্তু বলতে পারি। নেক্সট দেখো, আস্তে আস্তে যাও। এটা বাবারা সবসময় বলে থাকে আমাদের। কখনো যদি আমরা ছোটোবেলা সাইকেল চালাই বা বাইক চালানো যদি শিখি, তখন আমাদের বলে যে বাবারা যখন বলে যে আস্তে আস্তে যাবি, এই যে আস্তে আস্তে যাও, এটাকে কি করে বলবো? ইংরেজি এটা হবে গো স্লোলি। আস্তে আস্তে যাও, গো স্লোলি। এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, ওখান থেকে চলে যাও। এইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলবো এখান থেকে চলে যাও, go away, go away from here, go away from here। এখান থেকে চলে যাও, go away from here। নেক্সট দেখো, ভালো করে পরিষ্কার করো। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এইভাবে আমরা বলবো যে ক্লিন প্রপারলি, ভালোভাবে পরিষ্কার করো, ক্লিন প্রপারলি। নেক্সট দেখো, এটাকে ভেঙো না। কখনো কখনো বলি না যে এটা খারাপ হয়ে গেছে, এটাকে ভেঙে দিতে হবে। তো আমরা তখন বলি যে না না, এটা খারাপ হয়নি, এখন এটা চলবে, তুমি এটাকে ভেঙো না। তো এই যে ভেঙো না, ভেঙো নাটাকে বলবো আমরা কি, ডোন্ট ব্রেক ইট, ডোন্ট ব্রেক ইট, এটাকে ভেঙো না। আমায় জ্বালাতন করো না। কখনো কখনো কেউ কাউকে খুব বিরক্তি বোধ করে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি যে আমায় জ্বালিও না, বা তাকে জ্বালিও না, বা সে তাকে জ্বালাতন করাবে না, এইভাবে আমরা বলতে পারি। তো দেখো, আমায় জ্বালাতন করো না, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। আমায় জ্বালাতন করো না, ডোন্ট ডিস্টার্ব মি। নেক্সট, আর একবার চেষ্টা করো। আমরা এটা প্রায় আমাদের সাথে হয়ে থাকে, বা এই সেন্টেন্সটা বলার আমাদের খুব প্রয়োজন হয় যে দেখ, তোর কেউ কেউ বলে যে আমার দ্বারা মনে হবে না, তখন আমরা তাকে সান্ত্বনা দিয়েছি, দেখ তুই আরেকবার চেষ্টা কর, তুই একবার অঙ্কটা বোঝার চেষ্টা কর,
আরেকবার ইংলিশটা করার চেষ্টা কর। তো এই যে আর একবার চেষ্টা করো, এটাকে ইংরেজিতে বলবো আমরা ট্রাই এগেইন। ট্রাই এগেইন, আর একবার চেষ্টা কর, ট্রাই এগেইন। বা এইভাবে বলতে পারি যে প্লিজ ট্রাই এগেইন, বা আরও ভাবে আমরা বলতে পারি যে ট্রাই এগেইন। এইটাকে আমরা আরোভাবে বলতে পারি যে কেমন, যে আরেকবার চেষ্টা কর, ট্রাই এগেইন ওয়ান্স মোর। ট্রাই এগেইন ওয়ান্স মোর, এগেইন ওয়ান্স মোর, মানে আরও একবার চেষ্টা করো, ট্রাই এগেইন ওয়ান্স মোর। নেক্সট, নড়না। নড়না, এটাকে বলা হয়, এটাকে ইংরেজিতে বলতে গেলে আমরা কী বলবো, ডোন্ট মুভ। ডোন্ট মুভ, ডোন্ট মুভ। দেখো আবার দ্বিতীয় সেন্টেন্স, কাল দেখা হবে। স্কুল থেকে ফিরছি বা টিউশন থেকে আমরা ফিরছি বন্ধুরা মিলে, তখন আমরা বন্ধুদেরকে বলবো যে টাটা বন্ধু, কাল আবার দেখা হবে। তো এই যে কাল দেখা হবে, এটাকে আমরা কি বলবো, সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো মানে কাল দেখা হবে। নেক্সট, আমি এই আসছি, মানে এই মাত্র আমি আসছি, যে দাঁড়া আমি 1 মিনিটে আসছি, দাঁড়া এই মাত্র আমি আসছি। এইসব সেন্টেন্স কিন্তু আমাদের সবসময় বলতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, জাস্ট কামিং। জাস্ট কামিং, এই মাত্র আমি আসছি, জাস্ট কামিং, তেমন কিছু না। কখনো কখনো আমরা বলি না যে, কখনো কখনো আমরা বলি যে কী হয়েছে তোর, না না তেমন কিছু না। তো এই যে তেমন কিছু না, আমরা এটাকে কি করে বলবো, আরেকটা সেন্টেন্স আছে দেখো, আর কিছু। আর কিছু, কাউকে জিজ্ঞেস করা হচ্ছে আর কিছু নেবেন আপনি, আর কিছু খাবেন আপনি। তো এই যে আর কিছু, সেটাকে আমরাও শিখবো, তেমন কিছু না। নট এট অল, আর কিছু না, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, নাথিং এলস। নাথিং এলস। এইভাবে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন সেন্টেন্স বা দৈনন্দিন আমাদের যে ব্যবহৃত যে এগুলো যে সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা আমাদের মনে রাখতে পারি এবং এগুলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে। কেননা এগুলো হচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয় বাক্য এবং এগুলো আমাদেরকে শিখতেই হবে। দেখো আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে অপেক্ষা করো, প্লিজ ওয়েট হেয়ার, বা ওয়েট হেয়ার। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, প্লিজ ওয়েট আউটসাইড। তৈরি হয়ে নাও, বি রেডি। চুপ করো, কিপ কোয়াইট বা প্লিজ স্টপ। আস্তে আস্তে যাও, গো স্লোলি। এখান থেকে চলে যাও, গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। ভালো করে পরিষ্কার করো, ক্লিন প্রপারলি। এটাকে আমরা সবসময় বলেছি ক্লিন প্রপারলি। এটাকে ভেঙো না, ডোন্ট ব্রেক ইট। নেক্সট, আমায় জ্বালাতন করো না, ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে জ্বালাতন করো না, ডোন্ট ডিস্টার্ব মি। নেক্সট, আর একবার চেষ্টা করো, প্লিজ ট্রাই এগেইন। ট্রাই এগেইন বা ট্রাই এগেইন ওয়ান্স মোর, বা প্লিজ ট্রাই এগেইন, দয়া করে আরেকবার চেষ্টা করুন, এইভাবে আমরা বলতে পারি। নড়ো না, ডোন্ট মুভ। নেক্সট, কাল দেখা হবে, সি ইউ টুমোরো, মানে কাল দেখা হবে, এটাকে কি বলবো আমরা ইংরেজিতে, সি ইউ টুমোরো। আমি এই আসছি, জাস্ট কামিং। আমি এই আসছি, জাস্ট আই এম কামিং। নেক্সট, আর কিছু, নাথিং এলস। নাথিং এলস, নো নো নো, আর কিছু, এটাকে জিজ্ঞেস করা হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে এনিথিং এলস। এটা ভুল হয়ে গেছিলো, এটাকে বলা হবে এনিথিং এলস, মানে এটাকে জিজ্ঞেস করা হচ্ছে আর কিছু এনিথিং এলস। সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কী বলবো, এনিথিং এলস। এটা হচ্ছে এটা সঠিক ইংরেজি। আমি কিন্তু প্রথমে ভুল লিখেছিলাম, তো তার জন্য আমি দুঃখিত। তো এই ছিল আজকের আমাদের সেন্টেন্স। এগুলো তোমরা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা শিখে নাও ভালো করে, তাহলে তোমরা কিন্তু তোমাদের যে বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ ইউ ক্যান কমেন্ট মি বিলো or let me know. I will definitely solve it for you. So thank you guys. We are going to end this video here. Till then, take care, keep learning, keep practicing, keep watching my videos. Thank you.